আসসালামু আলাইকুম। আজকে আমি এই ব্লুটুথটি খুলে দেখব আসলে এটার মধ্যে এত ছোট্ট একটি ব্লুটুথের মধ্যে আসলে কি দেওয়া আছে। যদিও এটি অনেক ছোট্ট ব্লুটুথ, তো একসময় এটার প্রচুর চাহিদা ছিল, যার কারণে অনেকেই কিনে থাকেন এই সব ব্লুটুথ। তো আসলে এটার মধ্যে কি দেওয়া আছে আজকে এটি খুলে দেখব। তো খুলে দেখার জন্য আমার যেসব পার্টসের দরকার ছিল, যেসব যন্ত্রপাতির দরকার ছিল, সেটি আমি খুঁজে পাচ্ছি না। হয়তোবা কোনো বাচ্চা পোলাপানে সেটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি কয়েকটি জিনিস এখানে রাখছি খোলার জন্য। তো দেখা যাক এটা দিয়ে চেষ্টা করব আমি খুলতে পারি কিনা। তো আমি সর্বপ্রথম এটা দেখে নেব এটা কোনো স্ক্রু আছে কিনা। যেহেতু আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে এটার কোনো কাজ নেই, কোনো দিকে কোনো ফাঁকা জায়গা নেই বা কোনো দিকে কোনো স্ক্রু দিয়ে আটকানো নেই। তো এই জন্য এটা যেহেতু মনে হয় একেবারে জাম্পিং করা আছে, তো এই জন্য আমি এটার সাইড দিয়ে একটু চেষ্টা করব কোনো কিছু দিয়ে খোলার জন্য। একটু সাবধানে খুলতে হবে, নইলে হাতের সমস্যা হতে পারে। আসলে এত ছোট একটি জিনিস, এর মধ্যে কি দেওয়া আছে আর ব্যাটারি বা কতটুকু, এটা আমার দেখার খুবই শখ ছিল, যার কারণে এটা আমি খুলতেছি। আর এটা প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি। যেহেতু এত ছোট জিনিস, সেখানে অবশ্যই ভালো কোনো জিনিস দেওয়া থাকবে না, কেননা যে জিনিস যত বড় হবে সেখানে তত বেশি পাওয়ার ব্যাটারি দেওয়া যাবে। আসলে এগুলো খোলা খুবই দুষ্কর, খুললে একেবারে অনেক সময় নষ্টই হয়ে যায়। যাই হোক, একটু সাবধানে খুলবেন। অনেক হার্ড করে লাগিয়ে দেওয়া আছে। তো আমি কিছুটা চেষ্টা করার পরে মনে হয় খুলতে পেরেছি। এই হলো সেই ডিভাইস। এখানে ছোট্ট একটা মিনি ডিজিটাল আপনার স্ক্রিন আছে, যার মাধ্যমে ভোল্টেজ দেখা যায়। যদিও এখানে আমি দেখাইতে পারতেছি না, মনে হয় চার্জ নাই। আর এটা প্রায় নষ্টই হয়ে গেছে। তো দেখা যাক এর ভিতরে আর কি আছে। আসলে এগুলো একবার নষ্ট হয়ে গেলে এগুলো ঠিক করা প্রায় যায় না বললেই চলে। যেহেতু এত ছোট জিনিস, সেখানে বেশি কিছু দেওয়া থাকে না, খোলাওটাও বড় কষ্টকর। তারপরে আপনাদের দেখানোর স্বার্থে খোলার চেষ্টা করতেছি। অনেক ঘুতাঘুতির পরে লাস্ট পর্যন্ত এটা খুলতে পেরেছি। তো এখনও এটার ব্যাটারি আমি দেখতে পাই নাই, চারদিক দিয়ে আটকানো আছে। এমনভাবে আটকানো আছে যে এটা প্রায় খোলা দুষ্কর হয়ে পড়েছে। তারপরে আমি চেষ্টা করতেছি, দেখা যাক। যাই হোক, সব অবশেষে আমি এটি খুলতে পেরেছি। দেখুন এখানে কত ছোট্ট একটি ব্যাটারি আছে, আর সব কিছুই একেবারে ছোট ছোট কম্পোনেন্ট দেওয়া আছে। তো আমি এটা একটু মেপে দেখব আসলে ব্যাটারিতে কত ভোল্ট আছে।
এখানে ব্যাটারিতে দেখাচ্ছে একেবারেই 0.33 ভোল্ট, মানে এখানে তেমন কোনো ভোল্ট শো করতেছে না। এই পাশে দেখি একই অবস্থা। মনে হয় সার্কিটের মাদারবোর্ডে সমস্যা আছে, যার কারণে ব্যাটারি সরাসরি প্রান্তে ধরলে একটু বেশি ভোল্ট দেখাচ্ছে, আবার মাঝে মধ্যে কম ভোল্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 3.11 অর্থাৎ 3.11 ভোল্ট দেখাচ্ছে। এরপরে আপনার এইটার মাধ্যমে যেটা চার্জ করা হয়, এই যে দুইটি ছোট ছোট ব্লুটুথ, তো এখানে কতটুকু পাওয়ার আসে এটা একটু দেখব। এখান থেকে এই যে এখান থেকে আর এখান থেকে পাওয়ারটা, এই যে দুইটি এখানে ছোট্ট ছোট্ট দুইটি পিন দেওয়া আছে, এই পিনের মধ্যে এই পাশে আর এই পাশে যেই লাইনটা দেওয়া আছে, দুইটা লাইন দুই দিকে এই পিনগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে এই পাশে এইখানে আসে, যার মাধ্যমে এখানে আপনার চার্জ হয়। দেখা যাক এখানে কতটুকু ভোল্টেজ আসে। এখানেও মোটামুটি ভালোই দেখাচ্ছে 2.40 ভোল্ট। এই পাশেরটা প্রায় ওরকমই কাছাকাছি। তো যাই হোক, এই সার্কিটটি প্রায় নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে তেমন কোনো কাজে আসে না, আর এটা দিয়ে কোনো কাজে আসবেও না। এটা এত ছোট ব্যাটারি, যেহেতু চার্জের জন্য এই সার্কিটটি বানানো হয়েছে, যার কারণে এটা দ্বারা বড় ব্যাটারি চার্জ করাও দুষ্কর। তো চাইনারা চায় সবসময় ছোট্ট অল্প জিনিসের মধ্যেই, ছোট জিনিসের মধ্যেই সব কিছু শর্টকাট করে দেওয়ার জন্য। আর আমরা বিশেষ করে এত ছোট জিনিস কখনোই কিনবো না, কেন এটা নষ্ট হয়ে গেলে একেবারেই ফেলে দিতে হবে। যদি এখানে কোনো বড় ব্যাটারি থাকতো, লিথিয়াম ব্যাটারি থাকতো, তাহলে সেটার চার্জ ভালো থাকতো। যেহেতু এই ব্যাটারিটা এত ছোট ব্যাটারি, এখানে 300 মিলি অ্যাম্পিয়ার দেওয়া থাকে, তারপর সন্দেহ আছে এটা 300 মিলি অ্যাম্পিয়ার হবে কিনা। দেখুন ব্যাটারিতে চাপ দিলে অর্ধেকই হয়ে যাচ্ছে, ডেবে যাচ্ছে। তো এগুলো শুধু আসলে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়ার মতো। এর জন্য ছোটো ছোটো কোম্পানির যেগুলো আছে এগুলো আপনারা কখনোই কিনবেন না। একটু বড় সাইজ দেখে কিনবেন, আর ব্যাটারি ভালো মানের দেখে কিনবেন, যাতে করে সেটা পরবর্তীতে ব্যাটারি চেঞ্জ করলে পরবর্তীতে ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। এরকম আমাকে একজনে দিয়েছিল, তার আমি ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি, সেখানে লিথিয়াম ব্যাটারি ছিল, তো সেটা অনায়াসে 2 থেকে 3 দিন এরকম চার্জ যায়। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা যখন এসব ব্লুটুথ কিনবেন অবশ্যই ভেবেচিন্তে দেখে শুনে কিনবেন।